হ্যালো বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল করে দেখাবো। তার জন্য ইলিশ মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। বেগুনটা কেটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আমি ঝোলটা করব। সর্ষে বেটে সেঁকে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে এতে 4টে, কালো জিরে ফোড়ন দেবো, নুন হলুদ আর কাঁচা লঙ্কা পরে দেবো। আর আমি পুরো রান্নাটা সর্ষে তেলে করব। হ্যালো বন্ধুরা, আমি মাছটা একটু লাইট করে ভেজে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এই তেলে বেগুনটা ভেজে নেব। সামান্য নুন দিয়ে ভেজে নেব বেগুনটা। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়েছে, ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এটা অল্প আছে, সামান্য নেড়ে নেবেন। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। আর মাছ জলটা ফুটে উঠলে মাছটা ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, বেগুনটা ছেড়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। এবার ইলিশ মাছের পাতলা ঝোলটার ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। এটা লঙ্কাগুলোকে আমি একটুখানি ভালো করে ডলে দিলে লঙ্কার একটা কাঁচা সুগন্ধ আসবে, খুব ভালো লাগবে। পাতলা ঝোল করেছি বেগুন দিয়ে ইলিশ মাছের। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। আর এইভাবে পাতলা ঝোল বাড়িতে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। একদম কিছু নেই, শুধু পাতলা অল্প সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল বানিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।